ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9 ম্যাথামেটিক্স কোষে দেখি 16 এর 4 দাগ থেকে ম্যাথগুলি সলভ করাবো। চলো শুরু করা যাক। 4 দাগের অঙ্কটা দেখে নাও। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। এখানে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর বলেছে চৈতালি মাঠটি পরিক্রমণ করতে চায়, মানে বৃত্তাকার মাঠটি পরিক্রমণ করবে। বৃত্তাকার মাঠের পরিক্রমণ মানে বৃত্তের পরিধির পরিক্রমণ করবে। তাহলে বলা আছে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 280 মিটার। তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি সমান 2 পাই আর, মানে 2 ইন্টু 22/7, পাই মানে 22/7 ইন্টু আর, এখানে আর 280 মিটার সমান দেখো 7 4 28 40, এখানে গুণ করলে হবে 1760 মিটার। এই মিটারকে যদি কিলোমিটারে প্রকাশ করি তাহলে হবে 1.76 কিলোমিটার। বলেছে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি যায়। তাহলে চৈতালি 5.5 কিমি যায় 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে। তাহলে চৈতালি 1 কিমি পথ যায় 60/5.5 মিনিটে। তাহলে চৈতালি 1.76 কিমি যায় 60 গুণিত 1.76/5.5 এত মিনিটে সমান দেখো 60 গুণিত এখানে 176, তার জন্য দুটোর পর দশমিক, তোলায় 100, আর এখানে 55, এর জন্য একটা দশমিক উপরে 10। ঠিক আছে, 10/1 মানে 10। দেখো এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে। 11 5 55, আর 11তে কাটলে হবে 11 × 11 6 66, 11 6 66। ঠিক আছে, এত মিনিট সমান 16 6 96/5 মিনিট। এটা হবে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে অতএব মাঠটির একবার প্রদক্ষিণ করতে চৈতালির 19 মিনিট 12 সেকেন্ড।
সময় লাগবে, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও। তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তাহলে একটি তামার তার আয়তকার, দেখো বলেছে একটি তামার তারের আয়তকার, মানে এটা একটা আয়তকার, তামার তারটাকে বেঁকিয়ে আয়তকার তৈরি করা হয়েছে। এর দৈর্ঘ্য 18 সেমি আর প্রস্থ 15 সেমি। তাহলে আয়তকার তামার তারের দৈর্ঘ্য সমান 18 সেমি এবং প্রস্থ সমান 15 সেমি। অতএব আয়তকার তামার তারটির পরিসীমা তাহলে সমান হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য 18 সেমি, 18 প্লাস 15, একক হবে সেমি। তাহলে এখানে হবে 2 ইন্টু 33 সেমি, গুণ করলে হবে 66 সেমি। তাহলে বলেছে আয়তকার তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করবে, মানে আয়তকার তামার তারটি পরিসীমাই হবে বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিধি। দেখো তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করা হলে বৃত্তাকার তামার তারটির পরিধি 66 সেমি হবে। তাহলে ধরি বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে শর্তানুসারে তাহলে তামার তারটির পরিধি 2 পায়ের, আর 2 পায়ের সমান 2 ইন্টু 22 2 পায়ের সমান ইন্টু আর মানে ব্যাসার্ধ 66 বা আর সমান 66 ইন্টু এটা উল্টে যাবে এপাশকে আসলে 7/22 ইন্টু এটা হাফ। দেখো 11 দুগুণে 22, 11 6 66, 2 3 6, তাহলে 3 7 21, 21/2 বা আর সমান 21/2 বা আর সমান 10.5। তাহলে অতএব
বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ 10.5 সেমি। এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও। 6 দাগের অঙ্কটা, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ছবিটা দেখে নাও। এটি একটি অর্ধবৃত্তাকার মাঠ, আর এর পরিসীমা দেওয়া আছে 108 মিটার। তাহলে এখান থেকে এই অংশটা পর্যন্ত হবে ব্যাস, আর ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ। তাহলে ধরি অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 মিটার। ঠিক আছে, এবং মাঠটির ব্যাস সমান 2r, কারণ ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস, 2r মিটার। অতএব অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, কি সূত্র ছিল না, পাই আর প্লাস 2r, কারণ এটা অর্ধবৃত্তাকার, পুরো বৃত্তাকারের পরিধি হচ্ছে 2πr, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, পাই আর, পায়ের মান 22/7 ইন্টু আর, আর প্লাস 2r মানে ব্যাস মিটার। তাহলে এখানে 22r/7 প্লাস 2r মিটার। এখানে 7 হবে, 22r প্লাস 7 দুগুণে 14r মিটার সমান, এটা যোগ করলে হবে 36r/7 মিটার। তাহলে শর্তানুসারে এইটা সময় 108। শর্তানুসারে 36r/7 সমান 108। তাহলে আর সমান 108 ইন্টু, এটা উল্টে যাবে, 7/36। দেখো 36 3 108, তাহলে আর সমান 7। তাহলে এটাই অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর এর ব্যাস করতে হলে একে 2 দিয়ে গুণ করতে হবে। অতএব অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 7 মিটার। অতএব অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য
সরি এটা 21 হবে, 3 × 7 = 21, তাহলে এটা হবে 21 মিটার। তাহলে ব্যাস হবে 21 × 2 মিটার সমান 42 মিটার। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও, 7 নম্বর অঙ্কটা। একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো এটি একটি চাকা, আর চাকা মানে বৃত্ত, আর এই বৃত্তের পরিধি 2πr, আর এখান থেকে এখান পর্যন্ত হলো এটা ব্যাসার্ধ, আর এই পুরোটা হলো ব্যাস। তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধ ধরে নেব। ধরি চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r সেমি। ঠিক আছে, এবং তাহলে চাকার ব্যাস হবে সমান 2r সেমি। অতএব চাকার পরিধি সমান 2 × πr মানে 2 × 22/7 ইন্টু r সেমি। ঠিক আছে, বলেছে চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি হবে। তাহলে শর্তানুসারে চাকার পরিধি 2πr, 2 × 22/7 ইন্টু r মাইনাস চাকার ব্যাস 2r সমান 75, বা এখান থেকে 2r কমন চলে আসবে, 22/7 মাইনাস 1 থাকবে 75, বা 2r সমান 22 - 7/7 সমান 75, বা 2r, তাহলে 22 থেকে 7 বিয়োগ করলে হবে 15/7 সমান 75, বা r সমান হবে 75 ইন্টু এটা উল্টে যাবে 7/15 ইন্টু এখানে হাফ হয়ে যাবে, তাহলে 5 15 75, বা r সমান 35, 5 × 7 = 35/2, তাহলে r সমান হবে 17.5। তাহলে এইটাই চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 17.5 সেমি। এটাই অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।